الرحمن المجيد بسم الله الرحمن الرحيم إنما أنا بشر مثلكم بسم الله الرحمن الرحيم إنما أنت منذر ولكل قوم حاد صدق الله العلي العظيم الحمد لله आज আমরা পবিত্র মাহ মুবারক মুহররম পাকের যে তৃতীয় পাকের রাত আজ আমরা পাকে নিজের মাথাকে হাজির রেখে আদেশ মোতাবেক আমি মাওলানা কায়নাত পাকে কিছু বর্ণনা এবং শান পাকে আলোচনা করব। পবিত্র কোরআন শরীফের আলোকে আমরা সর্বপ্রথম মাওলানা কায়নাত পাকের যে বয়ান এসেছে ওনার শান, ওনার মান, ওনার মর্যাদা, ওনার স্থান, সেই সম্পর্কে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবী বহু আয়াত শরীফ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। তার মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে অন্তত ৩০০ অধিক আয়াত পাক আমাদের মাওলানা কায়নাত পাকের শানে নাযিল হয়েছে। যদি দেখা যায় যে আমাল শরীয়তের যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই আদেশগুলো আল্লাহ তাআলার তরফ থেকে নাযিল হয়েছে, কিন্তু এইগুলোর উপরে অত আয়াত নাযিল হয়নি। কিন্তু যা আয়াত হুজুরে পাক মাওলানা কায়নাত পাকের শান পাকে নাযিল হয়েছে সেই আয়াত পাকগুলো ৩০০ অধিক। আমরা জানি ৫০০ আয়াত পাক দিয়ে শরীয়তের মূল গঠন, ৬৬৬৬টি আয়াত পাক, তার মধ্যে মূল ৫০০ আয়াত পাক দিয়ে শরীয়তের মাসলা মাসাইল সাবিত হয়। কিন্তু একা মাওলানা কায়নাত পাকের শানে যে আয়াত পাক নাযিল হয়েছে সেটা কমপক্ষে ৩০০ অধিক। তা কিন্তু আজ আমাদের কিতাবের মধ্যে যে আয়াত পাকগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে হতে আমি কিছু মূল্যবান ঘটনা আপনাদের সামনে মালিক পাকের আদেশ মোতাবেক তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত যে একটি আয়াত আছে, ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। যে দয়াময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয়ই প্রত্যেকটি জাতি এবং প্রত্যেকটি কওমের জন্য একজন দাঁড়ানেওয়ালা ভীতি প্রদর্শনকারী রয়েছেন এবং ওই কওমের জন্য একটি করে হাদি আছে। ইন্নামা আনতা মুনজিরুন, হে রাসূল নিশ্চয়ই আপনি হচ্ছেন দাঁড়ানেওয়ালা, আপনি হচ্ছেন ভীতি প্রদর্শনকারীওয়ালা, উম্মতকে দাঁড়ানেওয়ালা এবং প্রত্যেকটি কওমের জন্য একটি হাদি আছে। এমন সময় এই আয়াত শরীফের যে তাফসীর দয়ানবী নিজে করেছেন, ওয়াজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু সাদরিহি ফাকালা ইয়াদাহু আলা সাদরিহি ফাকালা মুনজিরুন সুম্মা আওমা ইলা মানকাব আলী আলাইহিস সালাম ওয়া ক্বালা আনতা হাদিল মুহতাদুন মিন বা'দ। যখনই আয়াত শরীফটি নাযিল হলো সাথে সাথে দয়ানবী পাক হুজুর মাওলানা কায়নাত পাকের দিকে কি করলেন, ওয়াজারা রাসূলুল্লাহ ইয়াদাহু আলা সাদরিহি, নিজের সিনার উপরে সর্বপ্রথম হাত রাখলেন এবং তিনি কি করলেন বলেন, ফাকালা আনা মুনজিরুন, আমি হচ্ছে দাঁড়ানেওয়ালা, আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক মানুষকে ভীতি প্রদর্শনকারী, জাহান্নাম থেকে মানুষকে হেফাজতকারী। সুম্মা আওমা ইলা মানকাব আলী আলাইহিস সালাম, এইবারে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হযরত মাওলানা কায়নাত পাকের কান মোবারকের উপরে হাত রাখলেন, নিজের হাত মোবারক রেখে বললেন, ওয়াকালা আনতা হাদিল মুহতাদুন মিন বা'দি। তারপর বললেন, হে আলী তুমি হচ্ছো আমার পরে হাদি এবং তোমার দ্বারাই আমার পরে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ বোঝা গেল এই আয়াতের লক্ষ্য এটাই যে রাসূল পাক হচ্ছেন হক পথের দিশারি এবং আল্লাহর দিকে ধাবমান করনেওয়ালা নবী এবং জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা নবী এবং ওই মানব জাতিকে হেদায়েত দেনেওয়ালা হচ্ছেন হুজুর মাওলানা কায়নাত মাওলানা মুশতাফা
যার কারণে, এবং এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, হুজুর বলেছেন আনতাল হাদি, কোরআনে আছে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি জাতির জন্য হেদায়েতকারী রয়েছেন। আর হুজুর বলেছেন আনতাল হাদি, হে আলী তুমি হচ্ছো সকলের হেদায়েত দেনওয়ালা, এবং হেদায়েত আল মুহতাদুন মিন বা'দি, এবং তোমার হতেই মানবগণ আমার দ্বারা হেদায়েত পাবে, তোমার দ্বারা হেদায়েত পাবে, তোমার দ্বারা রাহে নাজাত পাবে। এটা তাফসীরে কানজুল উম্মান হাদিসের কিতাব এবং তাফসীরে কবীর দুরুল মানসুরের মধ্যে এটি লিপিবদ্ধ আছে। আরেকটি ঘটনা আমরা যেটা জানি, আরেকটি আয়াত শরীফ নাযিল হয়েছিল যে ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, বিরাট একটি আয়াত, এবং এটি খুব মূল্যবান একটি ঘটনা সূরাতুদ দাহর। ঘটনাগুলো আমি সংক্ষেপে আয়াত শরীফকে সামনে রেখে বলে যাব যে হুজুর মাওলায়ে কায়নাত পাক এবং খাতুনে কিয়ামত পাক আলাইহিস সালাম পাক দুই শাহজাদা আমাদের মাথার মুকুট সরদার হযরতে জান্নাত নওজওয়ানদের সরদার ইমামাইন হুমামাইন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক একটু বিমার হয়ে যান, অসুস্থ হয়ে যান। তখন কি হলো, ওনাদের এই অসুস্থতাকে দেখে দুই ইমাম পাকের অসুস্থতাকে দেখে ওনার আম্মা জান হুজুর, আব্বা হুজুর পাক এবং ওনাদের খাদেমা হযরত ফিসা সকলে মিলে রোজা রাখলেন, মানতের রোজা। তো এইবার কি হলো, হযরত কি করলেন, হুজুর মাওলায়ে কায়নাত পাক সর্বপ্রথম ইফতারের ব্যবস্থা করে জোগাড় করে এনে খাতুনে কিয়ামত পাককে দিলেন। উনি সারা দিন রোজা রেখে তার সাথে ইফতারের জোগাড় করলেন এবং রুটি তৈরি করলেন। এইবারে কি হলো, মাগরিবের সময় হলো, এমন সময় রুটি ইফতার নিয়ে দস্তরখানে বসে রয়েছেন। একজন কে এলো, যে এলো একজন আপনার আসির কায়দি এলো। সেই কায়দি এসে বলছে আমি বহুদিন ভুকা, আমার কিছু দেন হে আহলে বাইত রাসূল, হে মাওলায়ে কায়নাত পাক ঘরানা, আমি ভুকা কিছু দেন, এই মাত্র দায়ের থেকে ছুটেছি। হুজুর মাওলায়ে কায়নাত পাক এবং খাতুনে কিয়ামত পাক ওই তিনখানা যে রুটি করেছিলেন সম্পূর্ণ তুলে কিছু অবশিষ্ট না রেখে নিজেদের জন্য সাথে সাথে সেই আগন্তুক দিয়ে দিলেন এবং পানি পান করে ওই দিন ইফতার সারলেন। ফের পুনরায় দ্বিতীয় দিন যখন ফের ইফতারের ব্যবস্থা হলো, এমন সময় কে এলো, মিসকিন এলো। দস্তরখান রয়েছে, মিসকিন চলে এলো, ফকির। সে ফকির এসে বলছে আহলে বাইত রাসূল আমাকে কিছু দেন, আমি অভুক্ত অবস্থায় রয়েছি, বহুদিন খাওয়া নেই। সাথে সাথে দস্তরখান তুলে তাদেরকে দিয়ে দেওয়া হলো। তারপরে তৃতীয় দিন ইয়েতিম এলো। যখন ইয়েতিম এলো, ফের ওই একই কথা, হুজুর কি করলেন, খাতুনে কিয়ামত পাক কি করলেন, ওটা সম্পূর্ণ দান করে দিলেন। যখন দান করে দিলেন, এদিকে 3 দিন হুজুর মাওলায়ে কায়নাত পাকের খাওয়া নেই, ইফতার নেই। এমন সময় খাতুনে জান্নাত পাক অসুস্থ হয়ে পড়েছেন। এমন সময় হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক এসে দেখছেন শাহজাদি পাক, তারপর মাওলায়ে কায়নাত পাক অসুস্থ, খুবই অসুস্থ। এমন সময় জিজ্ঞাসা করলেন কি হয়েছে, বললেন হুজুর এই ব্যাপার হয়েছে, 3 দিন রোজা রেখেছিলাম মানতে, 2 শাহজাদা পাক সেটার জন্য, কিন্তু 3 দিন 3 জন এলো, মিসকিন এলো, ইয়েতিম এলো, কায়দি এলো, সেই ইফতারগুলো দিয়ে দিয়েছি। হুজুরের সাথে কথোপকথন হচ্ছে, এমন সময় হযরত জিবরিল আমিন নাযিল হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে 3 দিন 3 জন এসেছিল, একজন হচ্ছে কায়দি, একজন হচ্ছে ইয়েতিম, একজন হচ্ছে আসির আপনার তার মিসকিন, এরা কিন্তু কোনো মানুষ ছিল না, এরা আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা রূপে মানুষ হয়ে ওরা দুনিয়ার বুকে এসে এনাদের কাছে ওই ভিক্ষা প্রার্থনা করেছিলেন। তো আজ হযরত মাওলায়ে কায়নাত পাকের এই দান দেখে ওরা খুশি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন যে ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররু মুস্তাতিরান ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যে আজ মাওলায়ে কায়নাত পাক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, খাতুনে কিয়ামত আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ওনারা আল্লাহর মুহাব্বতে নিজেদের সম্পূর্ণ দস্তরখান তুলে খাইয়ে দিয়েছেন, নিজেরা অভুক্ত থেকেছেন। এটাই হচ্ছে আমাদের আহলে বাইত পাকের পবিত্র ধারণা। নিজেদের কষ্ট চেপে রেখে মাখলুককে হুজুর হযরত এনারা দান করেন, এনারা সেবা করেন। তো এই জায়গায় আজ থেকে না হলেও আনুমানিক 20-25 বছর আর পূর্বে হবে, একদিন আমাদের মালিক আব্বা ছোট মালিক পাক হুজুর পাকের সাথে এই আয়াত পাকের উপরে কথা হচ্ছিল। এই স্থানে বসে বললেন মাওলানা এই আয়াতটা তুমি একবার পড়ো তো। আমি পড়লাম ওয়ায়াতুনুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা, এই জায়গাটায় থেমে যাও, এই জায়গাটায় থেমে যাও, ফের পড়ো। আমি বললাম ওয়ায়াতুনুনা তাআমা আলা হুব্বিহি, এই হুব্বিহিটার মানে কি? তখন আমি বললাম মালিক আপনিই জানেন,
তখন সাথে সাথে বললেন যে দেখো আল্লাহর মহব্বতে, এইটাই হচ্ছে সবথেকে মূল পয়েন্ট এই আয়াত পাকের, যে আল্লাহ পাকের মহব্বতে আমার হুজুর আহলে বাইত খানদান নবীর ঘরানা সবকিছু কুরবান করে দিতে পারেন। আর আল্লাহ পাকের মহব্বতেই ওখানে দস্তরখান তুলে ফকির মিসকিন ইতিমদের দিয়েছিলেন। আর এই আল্লাহ পাকের মহব্বতে কারবালার সরজমিন হযরত ইমাম হোসেন পাক শাহাদাত বরণ করলেন। আল্লাহ পাকের মহব্বতে আর অন্য কোন দিনের গরজ নেই, কোন দুনিয়ার পাওনা নেই, দুনিয়ার লোভ নেই, দুনিয়ার লালসা নেই। এনাদের কাছে আল্লাহর মহব্বতটাই হচ্ছে দুনিয়ার সর্বোপরি। দিন ও দুনিয়ার সবথেকে মূলধন হচ্ছে আল্লাহ পাকের মহব্বত। সেই জন্যই তো হযরত মাওলানা কায়নাত পাকের কলিজার টুকরা হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম নিজে কুরবান হলেন, নিজের শাহজাদা পাককে কুরবান করলেন। বললেন ওয়াদা হমে করনা হ্যায় ওয়া রোজে আসল কা, সেই ওয়াদা উনি পূরণ করে গেলেন নিজের আহলে বাইতকে কুরবান করে। আমরা যদি দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমরা দেখতে পাই। এবং এই হচ্ছে জিলহজ মাস যে চলে গেল, ঠিক আপনার জোহরের সময় 10 তারিখ ঠিক কারবালা হলো, তারপরের মাস জোহরের সময় জুমার দিন 10 তারিখ আপনার দুপুর বেলা, দুটোই কিন্তু ঘটনা একই সময় ঘটেছে। দুটো মাসের মধ্যে কোনো তফাৎ নেই। ওদিকে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনিও আল্লাহর মহব্বতের হুকুম অনুযায়ী নিজের শাহজাদাকে কুরবান করছেন, কিন্তু চোখে পটি বেঁধে নিজের পুত্রকে উপর করে রেখে আপনার জবাই করছেন। কিন্তু কারবালার জমিনে দেখা যায় সেই আওলাদ ইব্রাহিম, আওলাদ ইসমাঈল, আওলাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন পাক কি করলেন? আল্লাহর মহব্বতে নিজের চোখে পটি বাঁধলেন না, নিজে কলিজার সাথে লাগিয়ে নিয়ে হযরত আলী আসগর পাককে কুরবান করছেন, আলী আকবর পাককে কুরবান হতে দেখছেন। তো ইনশাআল্লাহ ওই দিকটা আমরা কয়েকদিন পরে আমরা আসবো, আলোচনা করব। যেহেতু খুব সংক্ষিপ্ত সময়, এখানে খুব ভাইটাল পয়েন্টগুলোই আলোচনা করা বাঞ্ছনীয় বলে মনে করি। এইবারে কি হলো, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের আরেকটি আয়াত কোরআন শরীফে আমাদের শুনিয়েছেন যে আফমান কানা মুমিনান কানা কামান কানা ফাসিকান লা ইস্তাউন। এটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত। এই আয়াতটার পিছনে ঘটনাটা হচ্ছে এই মাওলাই কায়নাত পাক জবান মুবারক দিয়ে যেটা বলে দিয়েছেন, এই ঘটনাগুলো কিন্তু আমরা আম মাওলানা মৌলভী ইমাম এনাদের মুখে শুনতে পাই না। ওনারা অন্য সাহাবায়ে কেরামের বহু ফজিলত বলবে, এত আয়াত বলবে, কিন্তু আমরা মাওলায়ে কায়নাত পাকের শানে যে আয়াতগুলো নাযিল হয়েছে সেগুলো কোনো মসজিদ, কোন মজলিস, কোন মিলাদ, কোন জায়গায় আমরা শুনতে পাই না। এটাই হচ্ছে এনাদের মহব্বত, এনাদের শানকে চেপে রাখার মূল দলিল যা ওয়াহাবি মৌলভীরা, ইয়াজিদি মৌলভীরা আজ করে বেড়াচ্ছে। তো তার এইবারে আফমান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, এটা হচ্ছে মাওলানা কায়নাত পাকের জবান দ্বারা যেটা বেরিয়েছে সেই শব্দ কোরআনে এসেছে। আপনারা শুনলে অবাক হবেন, সেই শব্দটাই কোরআনে এসেছে। ঘটনাটা হলো এই যে একদিন হুজুর মাওলানা কায়নাত পাক আলাইহিস সালাম পাকের সাথে ওয়ালিদ ইবনে উতবা, ওয়ালিদ ইবনে মুরাদ ও ওয়ালিদ ইবনে উতবা এদের একটু কথোপকথন হয়ে যায়। হযরত মাওলানা কায়নাত উনি ইসলামের মূল শক্তি, আর এদিকে ওয়ালিদ ইবনে উতবা এ ছিল কাফের মুনাফিক ফাসিক। এমন সময় দুজনের কথোপকথন হতে মাওলানা কায়নাত যেহেতু একটু বয়সে তার থেকে একটু কম ছিলেন, সেই জন্য সে বলল, আলী তুমি দুনিয়া দেখোনি, তুমি আমার থেকে বেশি বোঝো না, তুমি এই ব্যাপারটা তুমি চুপ করে যাও। তখন মাওলানা কায়নাত রেগে গেলেন যে শোনেন, তুমি শোনো, তুমি দুনিয়া দেখেছো, বহু কিছু তোমার এক্সপেরিয়েন্স রয়েছে, আমার এই কিন্তু শোনো, তোমার বলছি খামোশ, ফরমায়া খামোশ রহ, খামোশ রহ, क्योंकि तू फासिक है, তুমি চুপ করে যাও। কেন না তুমি হচ্ছে ফাসিক, ফাসিকের কথা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তুমি দুনিয়া দেখতে পারো, দুনিয়ার কোনো মূল্য ইসলামে শরীয়তে দ্বীনের ক্ষেত্রে নেই। দ্বীনের ক্ষেত্র হচ্ছে ঈমানের মূল্যটাই হচ্ছে দ্বীনের ক্ষেত্রে সবকিছু। এইবারের সাথে সাথে যখন এইটা বলে দিলেন, এই ফাসিক মারদুদ আর আলিম মাওলা মুশকিল কুশা হচ্ছেন মুমিন মাকবুল। সেই জন্য মাওলা যে ফাসিক শব্দটা ব্যবহার করেছেন ওই মারদুদের নামে, সেই শব্দটাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন আফমান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। আরে শোনো, কোন মুমিন আর কোন ফাসিক এরা কি এক হতে পারে? কখনোই এক হতে পারে না। ফাসিক সে আলাদা, মুমিন সে আল্লাহ ওয়ালা, ফাসিক জাহান্নামী, মুমিন জান্নাতি। তাহলে এবারে
আজ এই জায়গাটায় আমরা কি দেখতে পাই যে মাওলানা কায়নাত পাকের জবান দিয়ে যে শব্দটা বেরিয়েছে আল্লাহ পাক ওখানে সেই শব্দটাই লিপিবদ্ধ করে দিয়েছেন। এক জায়গায় ওনার সামনে একটি আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এর মানে হচ্ছে এই যে নিশ্চয় তারা যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ নেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে মুহাব্বতটা ভরে দেবে, মুহাব্বত ভরে দেবে। কিন্তু এই মুহাব্বতটা কিসের মুহাব্বত? এই মুহাব্বতটা হযরতে মুহাম্মদ ইবনে হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা কায়নাত পাকের অন্য আজওয়াজ পাক হতে ওনার খানদান পাকের ইনি হচ্ছেন আলবী মুহাম্মদ বিন হানফিয়া, জবরদস্ত ইনি মর্তবাওয়ালা ছিলেন মুহাম্মদ বিন হানফিয়া। উনি এই আয়াতের তাফসীরে বলেছেন, লা ইয়াতামু মুমিনুন ইল্লা ওয়া ফি কলবিহি উদ্দু আলাইহিম ওয়া আহলি বাইতিহি। শোনো, এই আয়াত পাকের তাফসীরের মানে হচ্ছে যে কোন মুমিনের দিল ও কলব কখনো মুহাব্বত ও আলী পাকের মুহাব্বত ও আহলে বাইতের মুহাব্বতের খালি হবে না। সদা সর্বদা আহলে বাইত পাকের মুহাব্বত এবং মাওলানা মুশকিল কুশা পাকের মুহাব্বত মুমিন যে হবে তার দিলের মধ্যে পরিপূর্ণভাবে থাকবে। এটা হচ্ছে এই কোরআন শরীফের এই আয়াতের তাফসীর। এর দ্বিতীয় আয়াত হলো একটি আয়াত খুব মূল্যবান যে এসছে, সেই আয়াতের ঘটনাটা বলার আগে শানে নুজুলটা আমি বলি। যখন দয়ানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হিজরত করে চলে যাচ্ছেন তখন মাওলানা কায়নাত পাকে ডাকলেন, হে আলী তুমি আমার ঘরে শুয়ে পড়ো, আমার কিছু গচ্ছিত সম্পদ ওরা রেখে গিয়েছিল কাফেররা, সেটা তুমি ফেরত দিয়ে আগামীকাল তুমি মদিনায় দেখা করবে। হুজুর মাওলানা কায়নাত পাক শুয়ে পড়লেন কোন জায়গায়? আল্লাহর নবী বললেন আমার বিছানায় শোবে। বিছানা নবী আমার বিছানায় তুমি শোবে, তার উপরে এই চাদর রেখে গেছি, চাদর তুমি মুড়ে গায়ে দিয়ে শুয়ে পড়বে। তাহলে বোঝা যাচ্ছে মাওলানা কায়নাত শুয়ে পড়লেন, নিচে নবুয়তের বিছানা, উপরে চাদর নবুয়তের চাদর, মাঝখানে শুচ্ছেন মাওলানা কায়নাত বেলায়েতের বাদশা মাওলানা আলী মুশকিল কুশা। তাহলে দেখা যাচ্ছে নবুয়তের দুই নূর দ্বারা বিস্তার নূর, চাদর নূর, সেই নূর পাকের মাঝখানে নূর হচ্ছে মাওলানা বেলায়েতের মাওলানা নূর। এমন সময় উনি কি করলেন? শুয়ে পড়লেন। কাফেররা এসে যখন রাসূল পাকের দেখতে পেল না, এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, কিন্তু ওরা ঘরে ঢুকতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সাথে সাথে হযরত জিবরিল হযরত মিকাঈলকে পাঠালেন, হে জিবরিল মিকাঈল তোমরা চলে যাও, আমার আলী আজ আমার রাসূলের জন্য জান কুরবান করার জন্য ওই বিস্তারের উপরে শুয়ে রয়েছে। কাফেররা যদি ঢুকে নবী ভেবে তলোয়ার চালিয়ে দেয় তাহলে আলী শহীদ হয়ে যাবে, কিন্তু এটা আমি চাই না। সুতরাং হে জিবরাইল, হে মিকাঈল তোমরা নিচে নামো এবং পাহারা দাও, আমার আলীকে তোমরা পাহারা দাও, ওয়ালায়াতকে পাহারা দাও। এমন সময় কি হলো? হযরত জিবরিল এবং হযরত মিকাঈল দুজন নামলেন। আল্লাহর নবী পাক এসে হুজরা শরীফে নামার পরে কি হলো দেখুন, ওয়া কায়ুম জিবরিল আলাইহিস সালাম আনদা রাসিহি ওয়া মিকাঈল ইনদা রিজলাইহি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে মাওলানা কায়নাত পাকে মাথা মুবারক, শির মুবারকের দিকে দাঁড়িয়ে গেলেন এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম কদম মুবারকের দিকে দাঁড়িয়ে গেলেন। এবং চিন্তা করুন, বডিগার্ড, মাওলানা কায়নাতের বডিগার্ড কে? কোন দুনিয়ার মানুষ নয়। প্রোটোকল দেখুন আমার মাওলানার সামনে, দুনিয়ার কোন মানুষ ওনার বডিগার্ড নয়, স্বয়ং জিবরাইল। যে জিবরাইল নবী পাকের কাছে ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সেই জিবরাইল আজ রাতে এসে মাওলানা কায়নাত পাকে পাহারা দিচ্ছেন মাথার ধারে। আর হযরত মিকাঈল তিনি কি করছেন? পায়ের ধারে। খালি পাহারা দিচ্ছেন না, এবারে ওনারা জবান দিয়ে কি বলছেন শুনুন। ওয়া জিবরিল ইউনাদি বখরিন বখরিন মিসলাকা ইয়া আলী ইবনে আবি তালিব। হযরত জিবরিল এই যে মাওলানা কায়নাত আরামে ঘুমাচ্ছেন, উনি তো আরামে আয়েশ ঘুমাচ্ছেন, শান্তির ঘুম, রহমতের ঘুম, আরামের সাথে উনি। এমন সময় হযরত জিবরাইল বলছেন, হে আলী তুমি যা শুয়ে রয়েছো তুমি ধন্য, তুমি ধন্য আলী। এই জন্য ধন্য যে তোমার মিসল কেউ নেই, তোমার সমতুল্য কে আছে দুনিয়ার বুকে? ইউবারিহুল্লাহু বিকাল মালায়েকা। তোমার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুআল্লার উপরে তোমার সৌভাগ্য এবং তোমার সম্মানের গুণগান করছেন ফেরেশতাদের মধ্যে। স্বয়ং আল্লাহ তোমার গুণগান করছেন ফেরেশতাদের মধ্যে। তাহলে চিন্তা করুন, হযরত রাসূল পাকের বিছানা জমিনের উপরে মাওলানা কায়নাত পাক আরাম করছেন, আর ওনার গুণগান করছেন কে? স্বয়ং আল্লাহ আরশে মুআল্লার উপরে, আরশে আজিমের উপরে।
শ্রোতা কারা? শ্রোতা হচ্ছেন ফেরেশতা। বলনেওয়ালা কারা? বলনেওয়ালা হচ্ছেন আল্লাহ। তাহলে মজলিস দেখুন, ফেরেশতাদের মজলিস, বলনেওয়ালা খোদা। কার বর্ণনা হচ্ছে? মাওলায়ে কায়নাত পাকের বর্ণনা হচ্ছে, শাহ বেলায়েতের বর্ণনা হচ্ছে, আমাদের আকা মালিক ও মাওলানা আমাদের হুজুর পাকের আব্বা হুজুর দাদা হুজুর পাকের বর্ণনা আসে মোল্লায় হচ্ছে। এইবারে কি হলো? সাথে সাথে আয়াত শরীফ এই নাযিল হয়েছিল, ওমিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ। কোরআন শরীফের এই আয়াত নাযিল হয়ে গেল যে কে আছে মানুষের মধ্যে যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর রিজায় নিজের জানকে কুরবান করে দিতে পারেন। তাহলে আর বোঝা গেল যে সবকিছু আমার মাওলা মালিকের যে শান, সেই শান কোরআন যদি করি, আমাদের হাদিস শরীফের দিকে যাওয়ার দরকার নেই বেশি, আমার অন্যান্য কিতাবের দিকে যাওয়ার দরকার নেই। হাদিস বললে কি বলবে? বলবে এগুলো মওসুল, এগুলো সহিহ, এগুলো শিয়াদের মন গড়া কথা, এগুলো বর্ণনা আমরা করি না। কিন্তু যখন কোরআন হবে, কোরআন না শিয়াদের না সুন্নিদের, কোরআন হচ্ছে ফরমান ইলাহি, সমস্ত মানব জাতির হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন। আর এই কোরআন থেকে যখন আমরা আমাদের শান হেদায়েত, শান মাওলায়ে কিরাম বর্ণনা করব, তখন পৃথিবীর বুকে কারোর বলার ক্ষমতা থাকবে না। মেনে নিতে হবে যে হ্যাঁ এটাই সত্য। এইবারে একটা কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, হে আমার মানব মণ্ডলী, আমার বান্দারা, তোমরা বিভিন্ন দলে ভুক্ত হয়ে যেও না। আল্লাহ তাআলার যে রশি রয়েছে, আল্লাহর দড়ি রশি মজবুত করে ধরে নাও। আজ সমস্ত মানবগণ এটা বলে, রশি মানে শরীয়তের বিভিন্ন জিনিসগুলো অ্যাঙ্গেলে বলে থাকে, কিন্তু আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম উনি কি বলছেন? আমাদের ইমাম উনি কি বলছেন? দেখুন আহলে বাইতের ইমাম, ওনাদের থেকে তো কোরআন বেশি বুঝবে না। উনি বলছেন, নাহনু হাব্দুল্লাহিল্লাযী ক্বালা আল্লাহু ফীহি। শোনো, তোমরা দুনিয়ার আর অন্য কোন তাফসীরে দেখে যেও না, এই কোরআন আল্লাহ বলেছেন মজবুতির সাথে তোমরা রশি ধরে থাকো। আমরা আহলে বাইতের রাসূলই হচ্ছে সেই মহব্বতের রশি, সেই আল্লাহর রশি, সেই রশিটা তোমরা মজবুতির সাথে তোমরা ধরে রাখো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। আরেকটি আয়াত শরীফ এসেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদকা। এই ঘটনা, এই আয়াত পাকের ঘটনা হচ্ছে এই যে তখন দয়ার নবী পাকের কাছে বড় বড় আমির লোকরা এসে অনেকক্ষণ টাইম নিয়ে বসে থাকতো, গরিবরা বসতে পারতো না, কিন্তু ওদের মালের প্রতি খুব ছিল, আসক্ত ছিল, লোক ছিল সেই বড় লোকদের, কিন্তু গরিবদের পাত্তা দিত না যে হুজুর পাকের কাছে এসে একটু কথা বলবে। তখন আল্লাহ দেখলেন এরা তো সবসময় রাসূল পাকে ঘিরে রয়েছে, গরিব কুরবান আসতে পারছে না। আল্লাহ পাক হুকুম দিলেন, হে মানব মণ্ডলী, হে আমার নবীর সাহাবা, তোমরা যারা রাসূলের কাছে যাও, তোমরা যাওয়ার আগে কিছু সাদকা দিয়ে দাও। আর আরবের লোক বড় ধন দৌলতের লোভী ছিল, ওরা যখন দেখলো সাদকার কথা এসছে, সাদকা দিয়ে দান খয়রাত করে আল্লাহর রাস্তায় তবে নবী পাকের কাছে এসে বসতে হবে। দুটো কথা জিজ্ঞাসা করতে হবে, না আমাদের কি আর বেশি লাভ নেই, তাহলে মাল খরচ হয়ে যাবে। সাথে সাথে কি হলো, আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়ে গেল। হুজুর মাওলায়ে কায়নাত পাকের কাছে আপনার কিছু দিরহাম ছিল, সেই দিরহাম তিনি কি করলেন, সেই দিরহাম গুলো তিনি সাথে সাথে 10টা দিরহাম ছিল, সেই 10টা দিরহাম একটা একটা করে সাদকা করে দিলেন, আর একটা একটা করে মসলা জিজ্ঞাসা করলেন। 10টা দিরহামের 10টা মসলা জিজ্ঞাসা করেছিলেন। সেই 10টা মসলা বিস্তারিত বলা সম্ভব নয়, কিন্তু আয়াতের যে গুরুত্ব, যখন মাওলায়ে কায়নাত পাক ওই মসলা জিজ্ঞাসা করা হলো, 10টা দিরহাম গরিবকে সাদকা করে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ পাক কি করলেন, ওই আয়াতের হুকুমটা তুলে নিলেন। এই জন্য মাওলায়ে মুশকিল কুশা পাক তিনি বলেন অহংকার বশত, মা আমালু বিআহাদুন ক্বাবলি ওয়ালা ইয়ামালু বিআহাদুন বাদি। শোনো, আমি হচ্ছে আলী ইবনে আবি তালিব, কোরআন শরীফের এমন একটি আয়াত আছে যে আয়াতের উপরে আমি আমল করেছি, আমার আগে না কেউ আমল করেছে, আর না কিয়ামত অবধি আমার পরে কেউ আমল করতে পারবে। তাহলে চিন্তা করুন, হুজুর মাওলায়ে কায়নাত পাকের শান আজ পর্যন্ত কেন সে হুকুম রদ হয়ে গিয়েছে, আল্লাহ তুলে নিয়েছেন। এমন সময় আজ পর্যন্ত পৃথিবীর বুকে কারো তার উপরে ক্ষমতা নেই যে এবারে ওইটার আমল করে। তো আজ মাওলায়ে কায়নাত পাকের বিলাদত পাক কোথায় আমরা দেখতে পাই? কাবা শরীফের মধ্যে। কাবা শরীফের মধ্যে মাওলায়ে কায়নাত পাকের বিলাদত শরীফ হয়। আর একজন আমাকে ফোন করলো আমার রিলেটিভসের মধ্যে, তখন আমার মাথায় এলো, আমি এই উত্তরটা দিয়েছিলাম যে আজ মাওলায়ে কায়নাত পাক এবং কাবা এবং মাওলায়ে কায়নাত পাকের সাথে কত মানে
খুব গাঢ় সম্পর্ক মাওলানা কায়নাত পাক কাবা শরীফের মধ্যে ওনার বিলাদত শরীফ হয়। ওই কাবা শরীফের মধ্যে মাওলানা কায়নাত পাক কি করলেন, নবী পাকের স্কন্ধ মোবারকের উপরে উঠে কাঁধ মোবারকের উপরে উঠে সওয়ার হয়ে সমস্ত মূর্তিগুলো ভেঙেছিলেন মাওলানা কায়নাত পাক। নবুয়তের কাঁধের উপরে বিলায়েতের পা রেখে উনি ওই কাবা শরীফের মধ্যে উঠেছিলেন। তখন সেই আত্মীয়টা আমাকে বলছে যে জানেন আজকে আমরা দেখছি কাবা শরীফের গেলাম আদবের সাথে 12 ঘন্টা দিয়ে চেঞ্জ করা হচ্ছে, কত আদবের সাথে, দেখতে ভালো লাগলো। আমি তখন উত্তর দিলাম হায় হায়, ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা কাবা শরীফের গেলাম চড়াচ্ছে এত আদবের সাথে, কিন্তু কাবা শরীফের মধ্যে যে মাওলানা কায়নাত পাকের বেলাদত হয়েছে তাকে তারা মানে না, তাকে তারা চেনে না, তাকে তারা জানে না। ওরা কাবার যতই তাজিম করুক ওরা কিন্তু হেদায়েতের উপরে নেই। কেন? এই জন্য মাওলানা কায়নাত হচ্ছেন হাদি, সমগ্র জগতের মানব মণ্ডলের জন্য মাওলানা কায়নাত পাক উনি হচ্ছেন হাদি। এবং আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মাওলানা কায়নাত পাককে কত ভালোবাসতেন তার একটা আমি হাদিস শরীফ পড়ব। সেই হাদিস শরীফ হচ্ছে এই যে একদিন হযরতে উম্মে আতিয়া বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমাদের মাওলানা কায়নাত পাককে একটা যুদ্ধে পাঠালেন। মাওলানা কায়নাত পাককে যখন যুদ্ধে পাঠালেন এমন সময় যুদ্ধে চলে গিয়েছেন, যুদ্ধ সেরে আসবেন, কিন্তু এদিকে দয়ার নবী পাক হুজরা শরীফের মধ্যে দু হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে বুলন্দ করে তুলে ধরলেন। তুলে ধরে কি বলছেন? وهو رافع يديه يقول اللهم لا تمتني حتى تريني عليا। হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রাসূলের কামনা করছি, আলী যুদ্ধে গিয়েছে মাওলা গো, আলী যতক্ষণ না আসে আমি আলীকে যতক্ষণ না দেখে নিতে পারি তুমি আমার জানটা কবজ করে নিও না, আমাকে তুমি তুলে নিও না। বাবা আমি যখন আলীকে দেখব, আলীকে দেখতে দেখতে যেন আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। তাহলে এবার আপনি চিন্তা করুন হুজুর মাওলানা কায়নাত পাকের সাথে রাসূল পাকের মহব্বত এবং রাসূল পাকের সাথে মাওলানা কায়নাত পাকের যে মহব্বত, এর থেকে আর কারো এর থেকে আর অধিক বর্ণনা আমার দ্বারা সম্ভব নয়। সব থেকে আফজাল হচ্ছেন মাওলানা কায়নাত পাক, সমস্ত সাহাবার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন মাওলানা কায়নাত পাক। সমস্ত সাহাবা ওনার হচ্ছেন নবী পাকের গোলাম, আর গোলামের স্তর হচ্ছে দরজা অবধি, ওনার দরজা অবধি दर तक उनके रसाई है। लेकिन अहले बैत मौला कायनात इनादे मर्यादा হচ্ছে ঘরের মধ্যে, ঘর অবধি সাহাবার দর तक है और अहले बैत আল্লাহর নবী के घर तक है। তো ঘরের সম্পর্ক, ঘরের আওলাদ, ঘরের আত্মীয় আর বাইরের সম্পর্ক, বাইরের আত্মীয় এক হতে পারে না। সেই জন্য মাওলানা কায়নাত পাক হচ্ছেন আফজালুস সাহাবা। মাওলানা কায়নাত পাক হচ্ছেন সমস্ত সাহাবাদের মাওলা। হযরত আবু বকর, ওমর, ওসমান, সালমান ফারসি সকল সাহাবার মাওলা হচ্ছেন মাওলানা কায়নাত। আর যারা যারা সেই দিন থেকে আজ অবধি, আজ থেকে নিয়ে কিয়ামত অবধি, আপনি কিয়ামত যারা মাওলানা কায়নাত পাক মাওলানা আলী পাককে মাওলা বলে স্বীকার করবে না তারা মুমিন হতে পারে না। আল্লাহ আমাদের এই পবিত্র দাদা পাকের মহব্বত ও মাওলানা কায়নাত পাকের মহব্বত কলবের মধ্যে জাগ্রত করুন। আমিন।